গুড আফটারনুন ফ্রেন্ডস। আবার দেখো সময় পেয়েছি, চলে এলাম। আজকে আমি একটু গাছের পরিচর্যা করব। আমার এই গাঁদা গাছটা না একটু ফাঙ্গাস ধরে গেছে, কিভাবে জানি না। এখন পুরো গাছটাকে নষ্ট করে দেবে এটাকে কেটে বাদ না দিলে। যেমন আমাদের শরীরে কোনো ফোড়া বা ঘা হলে সেটাকে ফোড়াটাকে বাদ না দিয়ে দিলে বিষিয়ে যেতে পারে, সেপটিক হয়ে যেতে পারে। ঠিক গাছেরও একই রকম, কিন্তু গাছেরও তো প্রাণ আছে, গাছেরও একই। তাই আজকে আমি এখন এই গাঁদা গাছটা দেখো কেটে পরিষ্কার করব। সমস্ত ফাঙ্গাসগুলো যা যা পাতায় ধরেছে সেটাকে কেটে এখন বাদ দিয়ে দেব। আর এই যে স্মুদি করে রেখেছি একটা, এই স্মুদিটা খাবো। এটা একটা হেলদি স্মুদি, ফ্রুটস দিয়ে, ওটস দিয়ে আর দই দিয়ে বানানো আর কি। আজকে ইচ্ছে হলো, অনেক শীতকালে না প্রচুর খেয়ে ফেলেছি মিষ্টি, কড়াইশুঁটি, কচুরি, পিঠে, পুলি। তাই ওয়েটও বেড়ে গেছে, এখন ওয়েটটা কমাতে হবে। বেশি এক্সারসাইজ করতে আমার একদম ভালো লাগে না, বরঞ্চ আমি অতটা ফুডি না, খাবারটা আমি কন্ট্রোল করতেই পারি। মিষ্টির একটু পোকা, মিষ্টিটাকে একটু কমাতে হবে, আদারওয়াইজ ঠিক আছে। এবার গাঁদা গাছটা ঠিক করে নিয়ে এদিকে চলে এসেছি চন্দ্রমল্লিকা গাছে। ফাঙ্গাস আর কোনো গাছে ধরেনি, কিন্তু এখন আমি এই পরিচর্যা করব সব কটা গাছের। যে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, শীতকালে পাতা সব শুকিয়ে ঝরে পড়ে যায়, আবার নতুন নতুন কচি পাতা গজাবে। তাই পুরনো শুকিয়ে যাওয়া পাতাগুলোকে সব কেটে আমি এখন বাদ দিয়ে দেবো। তারপর বারান্দাটা নোংরা হবে, এটাকে আবার পরিষ্কার করতে হবে। তো তোমরা বন্ধুরা কেমন আছো সবাই জানিও, আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর আমার এই মাঝে মাঝে খিদে পাচ্ছে বলে স্মুদিটাও একটু একটু করে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় অনেক মিনি ব্লগ দেখি যারা আর কি ব্লগার, তো শেয়ার করে, মনে হয় করলে হয়, কিন্তু আমার সব কিছু ওইরমভাবে পাবলিকলি শেয়ার করতে ভালো লাগে না। কিন্তু যেগুলো ভালো লাগার জিনিস সেগুলো আমি শেয়ার করি, তাই আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। টাটা, আবার আসবো নতুন কিছু ব্লগ নিয়ে, সঙ্গে থেকো। যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, যাবার বেলায়। যেতে তো হবেই, অনেক কাজ পড়ে। আবার দেখা হবে, সঙ্গে থেকো। টাটা।